তহিদ আফ্রিদিকে নিয়ে আমি একটা ভিডিও বানাই, সেটা হচ্ছে আজ থেকে আরো 2-2.5 বছর আগের ঘটনা। তো ওই ভিডিওকে কেন্দ্র করে তহিদ আফ্রিদি একটা একটা ফোন দিয়ে আমাকে ডিবি অফিসে রাখে। তবে এতটুকু পর্যন্ত আপনার ভিডিওতে দেখেছেন, সম্পূর্ণ ঘটনা অনেকেই জানেন না, সেটা একটু ক্লিয়ার করি। তহিদ আফ্রিদির একটি ব্লগের মধ্যে তার মা শুয়েছিল, সেটার উপরে সে উঠে একটু লাফালাফি করে, আর এই ভিডিওটাকে কেটে কেটে অনেকে নেগেটিভলি প্রেজেন্ট করতে থাকে অনলাইনে। তো যেহেতু তহিদ আফ্রিদিকে আমি পছন্দ করতাম আগে থেকে, সেহেতু আমি তাকে নিয়ে একটা ভিডিও বানাই এবং আমার ভিডিওর মধ্যে আমি বলি যে তহিদ আফ্রিদিকে নিয়ে আপনারা যারা নেগেটিভলি ছড়াচ্ছেন, এটা আসলে আপনারা করেন না। কারণ সন্তান কিন্তু সবসময় মায়ের কাছে ছোটই থাকে, সন্তান কখনো বড় হয় না। তো সন্তান মার সাথে দুষ্টমি করতেই পারে। তো ওই ভিডিওটি রাতারাতি ট্রেন্ডে চলে যায়, দেখা যায় 10 ঘন্টার মধ্যে প্রায় 10 মিলিয়ন ভিউ হয় এবং 17,000 মানুষ ওয়াচিং করতেছিল। যার কারণে তহিদ আফ্রিদির এটা ভালো লাগে না বা তার টিমমেটরা আমাকে ডাকে। প্রথম একটা ফোন দেয়, সেটা হচ্ছে রাহি। দুপুর 12টার দিকে রাহি আমাকে ফোন দিয়ে বলে, আপনি যে ভিডিওটা বানাইছেন এটাতে ব্রো খুব রাগ করছে। তখন আমি ব্রোকে আসলে চিনতাম না, ব্রোর পরিচয়টা আমি একটু পরে দিচ্ছি। পরবর্তীতে আমি বললাম যে ভাই, যদি কোনো প্রবলেম থাকে আপনি বলেন, আমি ভিডিওটা এখনই ডিলিট করে দিই। তো তারা বললো যে মানে ব্রো যতক্ষণ নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা ডিলিট করতে পারবেন না। তো আমিও ভিডিওটা ডিলিট করি না, আমি আশায় আছি যে তহিদ আফ্রিদি আমাকে ফোন দিবে, বলবে ডিলিট করতে, আমি করে দিব। পরবর্তীতে 4টার দিকে, বিকেল সেই একই দিনে 4টার দিকে জাকারিয়া নামে একজন তার টিমমেট আমাকে ফোন দেয়, দিয়ে বলতেছে যে ভাই আপনাকে ডিবি অফিস আসতে হবে। পরে আমি তার ফোনটা ওইভাবেই করি নাই, কারণ ও তো আর পুলিশ না, ও ডাক দিলে যে আমি চলে যাবো। ডিবি অফিস থেকে 4:30টার দিকে আমাকে ফোন দেওয়া হয়। ফোন দিয়ে বলতেছে 1 ঘন্টার মধ্যে আপনি মিন্টু রোড ডিবি অফিস চলে আসেন। তারপরে আমি 1 ঘন্টার মধ্যে কাউকে না জানা, শুধু 2-1 জন আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, আমি তাদেরকে বলছি যে ভাই আমাকে ডিবি অফিস ডাকাচ্ছে, আমি কি করবো? তখন বললো যে তুমি যাও, কোনো সমস্যা নেই। তো আমি তাদের উপর আস্থা রেখে আর পুলিশের প্রতি আস্থা রেখে আমি ডিবি অফিস যাই। যাওয়া মাত্রই গিয়ে দেখলাম ডিবি অফিসের মধ্যে তহিদ আফ্রিদি ভিডিও কলে মানে কথা বলতেছে সেই পুলিশ কর্মকর্তার সাথে। তো ওই মুহূর্তে আমি দরজা দিয়ে ঢুকি, আর তারা বলতেছে যে এই যে এই মালটা না। তো বললো যে হ্যাঁ এটাই সেই মাল। বলা মাত্রই আমার পিছনে এভাবে হ্যান্ডকাপটা পরায়, পরানোর পরে মানে এলো পাথারি আমাকে করা চর দেয়, তারপর মাথার মধ্যে একটা টুপি পরায়। তখন ভাই আমার কাছে মনে হচ্ছে যে পুরো দুনিয়াটাই আমার কাছে অন্ধকার। সেটা কি জমটুপি বা কোনো এরকম ছিল কিছু? যেমন যেমন জমটুপি বলতে অনেকে বলছে জমটুপি, হ্যাঁ। কালো মুখোশ পরা বা এরকম হ্যাঁ, টুপিগুলো আর কি, মানে কাপড় দেওয়া আর কি, এরকম দিয়েছিল কিনা আপনার? আচ্ছা, ওই কালো টুপিটা ছিল এরকম যে ফাঁসির মঞ্চে যে টুপিটা পরানো হয় লাস্ট মোমেন্টে, ওই টুপিটা আমার মাথার মধ্যে পরানো হয়। আমি কোনো কিছুই দেখতে পারতেছিলাম না। পিছন দিয়ে এলো পাথারি আমাকে ঠিক একই বরাবর আমাকে 15 থেকে 20টা বাড়ি মারে। তারপর আমি মাটিতে বসি নাই, এর পরবর্তীতে যখন আমার হাঁটুর মধ্যে বাড়ি মারে, আমি মাটির মধ্যে বসে পড়ি। তারপর ভিডিও কলে তহিদ আফ্রিদিকে দেখাচ্ছিল যে এই যে এভাবে দিচ্ছে আর কি, সবকিছু দেখাচ্ছে। তো তহিদ আফ্রিদির মন তখন পর্যন্ত গলে নাই। যার কারণে সে তখন, আমি কিন্তু শুধু বলতেছে যে মাপ চা, ওর কাছে মাপ চা। আমি তহিদ আফ্রিদির কাছে মাপ চাচ্ছি যে ভাই আমি জীবনে কোনোদিন ভিডিও বানাবো না, আমাকে মাফ করে দেন, এবারের মতোই শেষ, প্রয়োজন আমি রিক্সা চালাই খাবো, তারপরে ভিডিও বানাবো না। তখনও তহিদ আফ্রিদি সেই পুলিশ কর্মকর্তাকে বলছে যে আপনি ওর নামে মামলা দেন, ও জামাত শিবির করে, আপনারা তো ওই আইডি রেখে দেন, ফেসবুক চ্যানেলগুলো রেখে দেন, আপনারা ইনভেস্টিগেশন করেন, তাহলে জানতে পারবেন যে ও জামাত শিবিরের সাথে জড়িত। এরপরে আমার কিন্তু ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল সবকিছু তারা রেখে দেয়।